দাদা এখনো আর বলো না, কালকে আধ ঘন্টার ওপরও অজ্ঞান হয়ে পড়েছিল। কি যে বলে ও ভূতপ্রেতের কথা, আমার তো কিছুই মাথায় ঢোকে না। আচ্ছা, এখনো আছে কোথায়? ওর রুমে আছে, তুমি যাও, আমি একটু বাজার থেকে আসছি। আচ্ছা, ঠিক আছে। সারা, আরে আরে চুপ, আরে লাগছে কিন্তু। সারা, এবার কিন্তু আমিও মারবো। আরে কি হয়েছে সেটা বলবি তো? কালকে সারা রাত তোর ফোনটা সুইচ অফ ছিল কেন? আরে এটা তো রোজকার ব্যাপার। তোর সাথে লাস্ট কথা বলার পরই তো আমি ফোনটা সুইচ অফ করে দিই। হ্যাঁ, যাতে কারোর যদি কোনো বিপদ পড়ে, দায় পড়ে, তোকে ছুটতে না হয়, তাই না? সরি ইয়ার, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। ওকে? তোর কোনো ধারণা আছে কালকে কি হয়েছিল? কালকে আমি আধ ঘন্টার জন্য অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। দাদা বাড়িতে একা, কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না। নিজেকে আমার বেস্ট ফ্রেন্ড বলিস না, কোন লজ্জায় বলিস রে? আচ্ছা বাবা, ভুলের ক্ষমা তো চেয়েছি, যদি আর কিছু শাস্তি বাকি থাকে তো দে না। এবার বলতো কি হয়েছিল কাল রাতে? বললেই তো হেসে উড়িয়ে দিবি। আচ্ছা, হেসে ওড়াবো না, আই এম সিরিয়াস, বল। কালকে আমি রাত্রিবেলা পড়ছিলাম, এখানে বসে পড়ছিলাম। হ্যাঁ। রাত্রিবেলা তখন 2টো বাজে, হঠাৎ লোডশেডিং হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে পুরো পরিবেশটা কিরকম পাল্টাতে থাকে। আমার এই পেনগুলো কিরকম মরার আঙুল হয়ে উঠতে থাকে। পেপারওয়েটটা মরার খুলি হয়ে যায়, আর সমস্ত পরিবেশটা কিরকম হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। পর্দার দিকে তাকালে না মনে হচ্ছে একটা শরীর দাঁড়িয়ে আছে। আমি নর্মাল নই শঙ্কু, আমি নর্মাল নই, আমি অ্যাবনর্মাল। চুপ কর। কে বললো তুই অ্যাবনর্মাল? 20 বছরের যে মেয়েটা একটা মুহূর্ত অন্ধকারে থাকতে পারে না, সে যে নর্মাল নয় এটা বলতে কাউকে বলে দিতে হয় না এটা। আরে বাবা, অন্ধকারে সবাই কোনো না কোনো সময় ভয় পায়। তারা কোনো সময় অন্ধকারকে পছন্দও করে, কিন্তু শঙ্কু আমার কাছে অন্ধকার একটা মুহূর্তের জন্য আমি পছন্দ করতে পারি না। আমি নর্মাল নই, আমি অ্যাবনর্মাল। চুপ কর, শান্ত হ তুই। কিচ্ছু হয়নি তোর, তুই একদম নর্মাল। চুপ কর। রাতে ঘুমানোর সময় পর্যন্ত আলো চাই, টিউবলাইটের মতো জোরালো আলো। অন্ধকারে থাকার ভয়তে কোনোদিন সিনেমা হলে পর্যন্ত যায়নি। অন্ধকার হলেই নাকি অশরীরী পেত্তারা ওকে চারিদিক থেকে ঘিরে ধরে। ডু ইউ বিলিভ দিস? কোনটা? আত্মা? নো, আই ডোন্ট। কেন? কেন মানে? হোয়াট ডু ইউ মিন বাই কেন? আপনি কি বলছেন? সত্যি অন্ধকারে অশরীরী আত্মারা ওকে ঘিরে ধরে? মেবি। বাট হাউ ক্যান ইট পসিবল? অশরীরী আত্মা বলে তো কিছু নেই। আচ্ছা, কি করে তুমি এই কথা জোর গলায় বলতে পারো? আমি তো কোনোদিন দেখিনি। আপনি দেখেছেন কি? হ্যাঁ, তুমি বইটা আজকে যে পৌঁছে দিয়েছো। ঠিক আছে। আচ্ছা, তুমি আলো বা শব্দ দেখেছো? না, কিন্তু এদের অস্তিত্ব তো অনুভব করেছি। দেখো, একজন অন্ধ, সে তো তোমার দেখতে পায় না, আর একজন বধির, সে শুনতে পায় না। তাহলে যে শুনতে পায় না, যে দেখতে পায় না, তাহলে তারা কি জোর গলায় বলবে যে আলো বা শব্দ বলে কিছু নেই? ঠিক আছে, কিন্তু আত্মার অস্তিত্ব কিভাবে টের পাওয়া সম্ভব? এই যে তুমি, আমি বেঁচে আছি। আত্মা হচ্ছে আমাদের শরীরটাকে পরিচালনা করে। যেমন কারেন্ট লাইট চালায়, ফ্যান চালায়, তেমনি
মৃত্যুর পর শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু সত্যির অবিনাশিতার সূত্র অনুযায়ী আত্মা নষ্ট হয়। এই শোনো, একটা নতুন চিড়িয়া নিয়ে এসছি। শঙ্কর প্রসাদ মহাপাত্র হরিহর মানে? মোহন শঙ্কর। ও আমাদের কিন্তু আলাপ হওয়ারই ছিল। কি করা হয়? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাপেল। কালকে নিয়ে আসবো, বিষয়টা একটু দেখে নিও। হ্যাঁ, কাপুরুষ একটা। দিনের পর দিন নিজের বউকে দিয়ে ধান্দা করেই যাচ্ছে। আচ্ছা, প্রথমে তো বলেছিলে একবার, কিন্তু এই একবার একবার করে কতবার হলো তোমার কোনো আন্দাজ আছে? নিজের বউয়ের পেট তো পালতে পারো না, দিনের পর দিন আমাকে দিয়ে ধান্দা করেই যাচ্ছ। আরে মশাই, হ্যাঁ, আপনার মতো মালদার পার্টির বউ অসুখী? আরে বিয়ে হলে তো বউ হবে নাকি? ও ও তাহলে ঝামেলাটা কার সাথে? গার্লফ্রেন্ড? আরে বলুন মশাই, না বললে সলিউশন হবে কি করে? আসলে প্রবলেমটা আসলে ভীষণ জটিল। জটিল? মানে আপনি নিজে বুঝতে পেরেছেন? না, তাহলে তো কেসটা জটিল। আচ্ছা বলো বস, দেখি আমি বোঝার চেষ্টা করি। সব তো শুনলেন। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার কি মনে হয় এটা কি ভৌতিক কিছু ব্যাপার? অ্যাবসলিউটলি, আমার মনে হচ্ছে পুরোটাই মানসিক। আমারও ঠিক তাই মনে হয়। না না, মনে হয় না, এটাই ফ্যাক্ট। এটাই ফ্যাক্ট। দেখুন, আসলে যখনই অন্ধকার হয়ে যাচ্ছে না, তখনই ওর মাথার মধ্যে একটা ভৌতিক একটা ফিল্ম শুরু হয়ে যাচ্ছে। সব স্বাভাবিক জিনিসগুলোকে ও তখন একটা ওই ভৌতিক একটা কিছু দেখছে। আরে প্রবলেমটা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, ও তো নিজেকে অ্যাবনর্মাল ভাবতে শুরু করেছে। চলো। কোথায়? আমার বাড়িতে। মানে আপনার বাড়িতে? ডোন্ট ইউ থিঙ্ক উই শুড টেক অ্যাডভাইস অফ এ সাইকিয়াট্রিক? হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু আপনার বাড়িতে? আসলে কি হচ্ছে, মানে আমার বাড়িতে আজকে একজন সাইকিয়াট্রিক আসবে। ও সম্পর্কে আমার শালা হয়। আচ্ছা চলুন। চলো। ওই বসের পেট খারাপ,
আরে এসো। এই আমার বন্ধু শঙ্কর মহাপাত্র। নমস্কার। চলো, বসো বসো। আমার একমাত্র স্ত্রী সোনু, আই মিন সোহিনী। এই তোমার ভাই আসেনি? কে? ভাই মানে আরে আমার একমাত্র শালা। না ও আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটু ওই শঙ্কুর সাথে গল্প করো, আমি ইলেকট্রিক বিলটা মিটিয়ে আসছি। কত দূরে? তুমি ঘড়ি দেখে 5 মিনিট বসো, আমি যাবো আর আসবো। ওকে, টাইম স্টার্টস নাও। এ বাবা, এই চলি। কি খাবে বলো? এই তোমায় কিন্তু তুমি বললাম। ওকে, চলবে। চা না কফি? চাটাই বেটার, কিন্তু একটু পরে জাস্ট খেয়ে ঢুকলাম। ওকে, অ্যাজ ইউ লাইক। এই শোনো না, তোমার এই শঙ্কর নামটা না বড্ড ওল্ড প্যাটার্নের। এই তোমার গার্লফ্রেন্ড তোমাকে কি বলে ডাকে? গার্লফ্রেন্ড থাকতেই হবে? থাকতেই যে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমি শিওর তোমার আছে। কী করে বুঝলে? কী করে বুঝলাম? দেখো, তুমি তো একজন মালদার পারসন, আর তার উপরে তোমাকে দেখতেও এত সুন্দর। তোমার মতো ছেলেকে কোনো মেয়ে একা চড়ে ঘাস খেতে দেবে না। সব ঠিক আছে, কিন্তু আমি যে মালদার সেটা কী করে বুঝলি? আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো পেলাম না। কোনটা? তোমার গার্লফ্রেন্ড তোমাকে কি নামে ডাকে? ওকে, শঙ্কু। তাহলে আমি তোমাকে শঙ্কু বলে ডাকতে পারি, ওকে, নো প্রবলেম। কিন্তু সে হিসাবে তুমিও আমাকে সোনু বলে ডাকবে। ওকে, শিওর। তোমার গার্লফ্রেন্ডের নাম কি গো? সারা। সারার সাথে শঙ্কুটা ঠিক ম্যাচ করছে না। সোনু নামটা কিন্তু খুব ভালো ম্যাচ করছে। তো তার মানে তোমার সাথে আমার বন্ধুত্বটা বেশ জমবে। বাট শি ইজ মাই গার্লফ্রেন্ড। I know that she is your girlfriend, but I am your friend who is a girl. মনে হয় ঘরে তোমার ফোন বাজছে। Hello. Okay. দেখলে তো আমার হাজবেন্ডটা কেমন, একটা বাইরের পুরুষের সাথে একা ফেলে দিয়ে কেমন নিশ্চিন্তে চলে গেল। আমার তো বেশি ভয় করছে হাজব্যান্ডের ওয়াইফটাকে। যে লোকটি এত নিশ্চিন্তে বাইরের পুরুষের কাছে নিজের বউকে ছেড়ে যেতে পারে, সেই বউটির থাবা তো কোনো বাঘিনীর তুলনায় কম ধারালো নয়। এটা কিন্তু তুমি একদম বাম্পার দিয়েছো। তা এই বউটি থাবা মারে না আদর করে সেটা তো পরখ করে দেখার ব্যাপার। যা থাবা আছে সে তো আদর করতে গেলেও আঁচড় লাগবে। বারে, আচ্ছা পুরুষ তো তুমি, আঁচড়ের ভয়তে আদর খাবে না? আমি তো আদর মনে করে আমার হাজব্যান্ডের সিগারেটের ছ্যাঁকা পর্যন্ত খেয়ে নিই, দেখবে।